করতে পারো। সবসময় যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্যামেরার সামনে বসতে হবে এমন কোনো কথা নেই। তোমরা ক্যামেরাটাকে চালু করে রেখেও করতে পারো। তো কিভাবে করবে? তোমরা সামনে না থেকেও ফেস না দেখিয়েও কিভাবে করবে? ফেস দেখিয়েও কিভাবে করতে পারো? বন্ধুরা, আমার ভিডিও দেখে বা অনেকের ভিডিও দেখে লাইভের প্রতি তোমরা কিন্তু এখন জোর দিচ্ছ। কিন্তু দ সমস্যাটা হচ্ছে তোমরা লাইভ কিভাবে করতে হবে সেই নিয়মটাই এখনো জানো না। তো লাইভ কিভাবে করতে হয়? লাইভের যে মেন সিস্টেমগুলো সেভাবে অনেকে করছো, বলছো দিদি লাইভ করছি, লাইভ লক হয়ে যাচ্ছে। আবার বলছো দিদি লাইভ করছি, লাইভ পোস্টই করতে পারছি না। অনেকে প্রশ্ন করছো দিদি লাইভ কি পোস্ট করতে হবে, পাবলিক করতে হবে? অনেকে বলছো দিদি ভাই ডেসক্রিপশানে কী লিখবো লাইভের? দিদি ভাই লাইভ অপশানটা কোথা থেকে অন করবো? লাইভ অপশানই খুঁজে পাচ্ছি না। এই যে লাইভ নিয়ে তোমাদের একটা বিশাল ভয়, মনের মধ্যে ভীতি, লাইভ নিয়ে জল্পনা কল্পনা, এইটাই হচ্ছে তোমাদের মন থেকে আমি আজকে মুছে দিতে চাই। ঠিক আছে? আজকের লাইভটাকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার করে আমি লাইভ কিভাবে করতে হয়, লাইভের বিভিন্ন সমস্যা তোমাদের কাছে এখান থেকে আমি তুলে ধরবো। ঠিক আছে? লাইভটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে তোমরা প্রত্যেকদিন লাইভ করবে। দেখবে লাইভে আর ১ ঘন্টার বেশি করবে। তো কেউ স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। পর তোমরা কিন্তু দেখে সুন্দর করে তারপরে লাইভটা শুরু করবে। আর বন্ধুরা, অনেকেই তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাইছো। আমার সাথে যদি যোগাযোগ করতে চাও, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা লিখে দেবে ডাইরেক্ট যে এসইও করতে চাই। আমি তখন বলে দেবো যে কিভাবে কি, কত টাকা নিই, চার্জ কত কি, সব বলে দেবো। ঠিক আছে? তো চলো, এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই যেন গুরুত্বপূর্ণ ভিডিও। তো তোমাদের আজকে লাইভের সম্পর্কে ভিডিও নিয়ে চলে এসেছি। লাইভ করলে কিন্তু বন্ধুরা এখন মনিটাইজ করা সম্ভব, সত্যিই তাই। লাইভে ওয়াচ টাইমটা যেটা পাচ্ছ সেটাতে পুরোপুরি মনিটাইজ লোকে করছে। কেউ 1.5 মাসে করছে, আমার চ্যানেলেই ভিডিও দেখছো, কেউ 2 মাসে করছে, কেউ 3 মাসে করছে। প্রচুর আমার বন্ধুরা আমার হাতেই মনিটাইজ করছে। তারা 1.5-2 মাসের মধ্যে কিন্তু চ্যানেল মনিটাইজ করে ফেলছে। তো তোমরাও কিন্তু নিজেরা যদি সঠিক নিয়মে লাইভ করতে পারো, যারা বলছো 2 বছর হয়ে গেছে দিদিভাই কিচ্ছু করতে পারছি না, যারা বলছো 3 বছর হয়ে গেছে দিদিভাই কিছু করতে পারছি না, তারা কিন্তু এখন ঠিক আমার কথা শুনে এসইও সেটিংটাকে করো। প্রপার এসইও সেটিংসটা করার পর তারপরে তোমরা এসইও করে ভিডিও পোস্ট করো। তার সাথে সাথে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে লাইভ করো, 3 ঘন্টা করে লাইভ করো। এবং লাইভ কিভাবে কি কি অপশানে ক্যামেরা অফ করেও তোমরা করতে পারো। সবসময় যে 3 ঘন্টা 4 ঘন্টা ক্যামেরার সামনে বসতে হবে এমন কোনো কথা নেই। তোমরা ক্যামেরাটাকে চালু করে রেখেও করতে পারো। তো কিভাবে করবে? তোমরা সামনে না থেকেও ফেস না দেখিয়েও কিভাবে করবে? ফেস দেখিয়েও কিভাবে করতে পারো? তো সেই সমস্ত কিছু লাইভের অপশানগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসছি। তোমরা খুব ভালোভাবে দেখো, তারপর পুরো কথায় আসছি। ঠিক আছে? চলো আগে দেখে নাও। তো দেখো, প্রথমেই ইউটিউব অ্যাপ্লিকেশনটায় চলে যাব। মাঝখানে দেখো প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করবে। তারপর লাইভ অপশানটায় চলে যাব আমরা। লাইভ অপশানে দেখো পাশে দেখো, তো তারপরে দেখো এই যে পেন্সিল আইকনটা অ্যারো করে দিয়েছি, এই পেন্সিল আইকনটায় তোমরা ক্লিক করবে। ঠিক আছে? এখানে ক্লিক করার পর তারপরে কিন্তু আমাদের সব সেটিংগুলো করে নিতে হবে। তো এই পেন্সিল আইকনে তোমরা করার আগে এখানে ক্যামেরা অপশান ওই দেখো উপরে রয়েছে। তো দেখো এই যে ক্যামেরা অপশানটা, এখানে ক্লিক করে কিন্তু তোমরা ক্যামেরা অপশানটা অফও রাখতে পারো। তো এখন যেমন আমি হাত দিয়ে রেখেছি তাই তোমরা কিছু দেখতে পাচ্ছ না। এখানে ক্যামেরা অপশানটা তোমরা ক্লিক করে ক্যামেরাটা অফ করে রেখে তোমরা এই লাইভটা করতে পারো, যে তোমরা খালি কথা বলবে, এটাও করতে পারো। আচ্ছা, না চাইলে পরে যদি অফ করবে না, যে ফেস দেখিয়ে করবে, তাহলেও তোমরা করতে পারো। তারপর দেখো একদম উপরে পেন্সিল আইকন আছে যেখানে থাম্বনেল সেট করবে। তো এই দেখো এই পেন্সিল আইকনটা তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে গ্যালারি অপশানটা পুরোটাই তোমাদের সামনে চলে আসবে। ঠিক আছে? থাম্বনেলটা সেট করা কিন্তু জরুরি। থাম্বনেলটা সেট করবে, যেমন তোমরা লিখে নিতে পারো চলে এসো, চলে এলাম, কিন্তু থাম্বনেলের উপরে বা খালি সুন্দর করে একটা ফটোও দিতে পারো যেরকম তোমাকে চিনবে। বা তোমরা থাম্বনেলটা কোন পিক্সেল ল্যাব অ্যাপ থেকে বা ইনশট থেকে বা যে অ্যাপ থেকে খুশি তোমরা রেডি করে নিতে পারো। ঠিক আছে? তো আমি কিন্তু আমার ফটোটাই এখন দিচ্ছি, কারণ আমি ফটোটাই দিই, আমি থাম্বনেলটা দিই না, থাম্বনেল রেডি করি না আর কি, আমি ভিডিওতেই দিই থাম্বনেল। তো দেখো আমি ফটোটাকে ছোট করে নিলাম, স্ক্রিনে হাত দিয়ে একদম এই দেখো সেট করে নিলাম, পুরো ফটোটা সেট হয়ে গেল। তো 16:9 আছে ফটোটা, করে নিয়ে সেটে বসে গেল। এইবার দেখো নিচে টাইটেলে কী লিখবো,
এই যে আপলোড ফটো একবার দেবে, অনেক সময় একবারে যদি না আসে সেকেন্ডবার আরেকবার ট্রাই করবে, চলে আসবে। আমার একবারে এলো না, সেকেন্ডবার আমি আরেকবার ট্রাই করলাম, দেখো এবার বসে গেল, এবার চলে আসবে। দেখো অনেক সময় প্রবলেম হয়, প্রথমবারে আসে না, দ্বিতীয়বারে আবার ট্রাই করবে, এরকমভাবেই সেম পেন্সিল আইকনে গিয়ে দেখবে ফটোটা সেট খেয়ে যাবে। তারপরে দেখো টাইটেল লিখতে হবে। টাইটেলে কি লিখবে? টাইটেলে তোমাদের চ্যানেলের নাম দিয়ে এরকম লেখা থাকবে, যেমন আমার লেখা রয়েছে PS সংসার ইজ লাইভ। তো তোমাদেরও যার নাম থাকবে, যার চ্যানেলের নাম এরকম লেখা থাকবে। তো আমি দেখো সময়তে লাইভটা কেটেও দিই, PS সংসার থাকে, PS সংসার থেকে লিখি যে চলে এসো। তো আবার তোমরা এটাও লিখতে পারো, তোমাদের চ্যানেল এটা থাকবে যেমন PS সংসার ইজ লাইভ, এটা লেখাটা থাকবে। এই দেখো এরকম লেখাটা থাকলো, তারপর লিখে দিলাম যে চলে এসো। লাইভটা আমি কেটে দিয়েছি, তো লাইভটা একবার কেটে দিলাম, তারপর ভাবলাম না পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ারটা করি। তো দেখো আমি আবার লিখে নিলাম PS সংসার ইজ লাইভ, তারপরে চলে এসো গল্প করি, তোমরা বাংলাতেও লিখতে পারো, চলে এসো গল্প করি, তারপরে খুব মজা হবে, তাড়াতাড়ি জয়েন করো, গল্প হবে, অনেক গল্প হবে। বা আমি অনেক সময় লিখি চ্যানেল চেকিং হবে, তাড়াতাড়ি জয়েন করো। এরকমভাবে কিন্তু আমি ভীষণ নানান রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে টাইটেলগুলো দিই। তো তোমরা নিশ্চয়ই দেখো যারা লাইভে আসো, তোমরা এই দেখো চলে এসো গল্প করি, এরকম আছে। দিয়ে তারপরে এই যে ভিজিবিলিটি, এইটাই কিন্তু মেন, এইখানে কিন্তু পাবলিক রাখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু পাবলিক রাখতে হবে। লাইভ সবসময়ের জন্য, ভিডিও শর্টস এগুলো পোস্ট করব আমরা আনলিস্টেড করে, কিন্তু লাইভ কিন্তু সব সময়ের জন্য পাবলিক, ঠিক আছে? লাইভ পাবলিক না করলে কিন্তু হবে না। তো লাইভটা দেখো পাবলিকের আনলিস্টেড অপশানটায় অ্যারোটায় ক্লিক করব, অ্যারোটায় ক্লিক করলে পরে তোমার পাবলিক আর আনলিস্টেড দুটো অপশানই কিন্তু আমাদের সামনে চলে আসবে, ওটা ইন্টারফেসটা হয়ে যাবে। তো দেখো আমার এই যে আনলিস্টেড থেকে পাবলিক করে, আর মেম্বারশিপ অনলি, ওটা মনিটাইজ চ্যানেলে যাদের তাদের আসবে, ঠিক আছে? আমারও যেমন মনিটাইজ, তোমাদের আসবে না। তো তারপরে আর কিচ্ছু করব না, এবার টাইটেলটাকে পুরোটা কপি করব, করে ডেসক্রিপশানে বসিয়ে দেবো। আর অডিয়েন্স তো নো থাকবে, যাদের এসিও করা আছে তাদের নোই থাকবে, আর যাদের করা থাকবে না তারা অডিয়েন্সটা নো করে দেবে। আর ডেসক্রিপশানে জাস্ট ওই টাইটেলটা কপি করে বসিয়ে দেবে, ঠিক আছে? আর কিচ্ছু নয়, ডেসক্রিপশান আর কিচ্ছু লিখতে হবে না, জাস্ট এখানে করে দিয়ে এই যে একদম নিচে চলে যাবে অ্যাডভান্স সেটিং, একদম নিচের অপশানটা অ্যাডভান্স সেটিংয়ে, তারপরে ঠিক আছে এই মাঝের অপশানগুলো আর কিচ্ছু করতে হবে না। অ্যাডভান্স সেটিং ক্লিক করে নিয়ে তারপরে একদম আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংটাতে কিন্তু আরও মানে 3-4 রকমের সেটিংস আছে, ওইটা কিন্তু তোমাদের করে রাখতে হবে। তো অ্যাডভান্স সেটিংটা ক্লিক করে নাও, ক্লিক করার পরে উপরে দেখো অ্যালাউ চার্ট, ওটা কিন্তু তোমাদের যদি অফ থাকে, এরকম অফ থাকে তোমরা অন করে নেবে, অ্যালাউ রিয়াকশান, অ্যালাউ চার্ট। আর নিচে যাদের মনিটাইজ হয়েছে তারা এনাবেল মনিটাইজেশনটা করে নেবে, যাদের চ্যানেল মনিটাইজ, ঠিক আছে? তো তোমাদের যাদের মনিটাইজ নেই তাদের এই অপশানটা আসবে না। তারপরে চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার আগে আমি তো এটা তোমাদের দেখাচ্ছি, সেই জন্য ভিজিবিলিটিটা আমি আনলিস্টেড করে রাখছি। তো তোমরা কিন্তু পাবলিকই রাখবে, ঠিক আছে? আমি তো এটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি, আমি তখন লাইভ করবো না, সেই জন্য। তারপরে দেখো অডিয়েন্সের জায়গাটা নো ইটস নট মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য? তো আমরা নো লিখে দিলাম, এই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে, নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে? এই জায়গাটা ওকে করে দিয়ে তারপর গো লাইভ, এই জায়গাটা আমরা ক্লিক করব, ঠিক আছে? গো লাইভ, এইবার দেখো গো লাইভে এই যে আমার আস্তে আস্তে করে চালু হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো, দেখালাম তোমাদেরকে পরিষ্কারভাবে লাইভে 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা কীভাবে করে তোমরা একটানা লাইভ করতে পারো, এবং তাতে কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা ভীষণভাবে কাউন্ট হবে, এবং তোমরা 2-3 মাসের মধ্যেই মনিটাইজটা করে নিতে পারবে। সত্যি লাইভ করে করা যাচ্ছে, এটা আমি পুরো একদম হাতে নাতে প্রমাণ পেয়েছি, বিশ্বাস করেছি, কারণ আমার কাছে যেই সব বন্ধুরা মনিটাইজ করছে তারা কিন্তু লাইভ করেই করছে। তো তোমরাও করো, তোমরা যারা 2 বছর 3 বছর 1 বছর 1.5 বছর হয়ে গেছে কিছুতেই কিছু করতে পারছো না, তারা কিন্তু এখন শর্টস করো, আর শর্টস করো বলছি, লাইভ করো। আর লাইভের সাথে সাথে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে, কারণ লাইভ দিয়ে সাবস্ক্রাইবার আসবে, লাইভ দিয়ে অনেকেরই প্রচুর প্রচুর ভিউজ আসে, লাইভে এখন
প্রচুর হাই ভিউজ তো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভিডিও করতে হবে, কারণ ফেস ভ্যালু না হলে হবে না। আর তোমার সারা জীবন তো লাইভ করে ইনকাম করা সম্ভব হবে না, যখন মনিটাইজ হয়ে যাবে তখন তোমার ভিডিওতে ভিউজই পড়বে না। তাই ভিডিও ছাড়তে হবে, কারণ লাইভে সাবস্ক্রাইবাররা তাহলে তোমার ভিডিওটাও দেখবে, তোমার লাইভেও আসবে, তোমারও তাহলে সেইভাবে করে তাদের লাইভে যেতে হবে। এইভাবে করেই কিন্তু বন্ধুত্ব মানে কমিউনিকেশন হয়, সবার লাইভে সবাই যাবে এবং কি নিয়মে করবে সেটা সঠিক নিয়মটা দেখিয়ে দিলাম। তার আগে কিন্তু প্রত্যেকে চ্যানেলের এসইও সেটিংসটা করে নাও, নাহলে লাইভ করো, শর্টস করো, লং করো, কোনোটাই কোনো লাভ হবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো চলো বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।